অনেক সময় আমরা এমন একটা রিলেশনশিপে জড়িয়ে পড়ি যেটা নাকি কার্মিক, বা বলতে পারো যে একটা শাস্তির মতন। ভালোবাসায় প্রেমে পড়ে গেছি আর কিছুতেই এই মানুষটাকে ছাড়তে পারছি না। এই মানুষটা যা ইচ্ছে করে যাচ্ছে, আমাকে বাজেভাবে ট্রিট করছে, ডিসরেসপেক্ট করছে, আমাকে ডমিনেট করছে, ম্যানিপুলেট করার চেষ্টা করছে, কিন্তু তা সত্ত্বেও সব জেনে বুঝেও আমি তাকে ছাড়তে পারছি না। কেন ছাড়তে পারছি না? প্রবলেমটা অ্যাকচুয়ালি কি জানো তো, ভালোবাসা জিনিসটাই এমন, আমরা যখন কারো প্রেমে পড়ে যাই সহজে আমরা তাকে ছাড়তে পারি না। সে যতই খারাপ হোক না কেন, তাকে ছেড়ে কি করে বাঁচবো এই চিন্তাটা আমাদের ভেতর থেকে খেয়ে ফেলে। কিন্তু একটা কথা আছে, উপরে যিনি বসে আছেন উনি তাকেই সাহায্য করে, তাকেই হেল্প করে যে নিজেকে হেল্প করতে চায়, যে নিজেকে সাহায্য করে। তুমি কাউকে ভালোবাসো, বাঁচতেই পারো, তার জন্য তুমি চেষ্টা করতে পারো, রিলেশনশিপে এফোর্ট দিতে পারো, সব কিছুই করো, কিন্তু একটা লিমিট, একটা লাইন তোমাকে ড্র করতে হবে যে কতটা অবধি আমি চেষ্টা করব। নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দিলে তো কোনো লাভ নেই। তুমি যদি নিজেকেই ভালো না বাসো, তুমি যদি নিজের সেলফ রেসপেক্টটা বেঁচে দাও, তাহলে তুমি কখনোই সেই ভালোবাসাটা পাবে না যেটা তুমি চাইছো। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে শেয়ার করব, একটা মেয়ের গল্প। এই মেয়েটা আমার সাথে আজ থেকে আই গেস 8-9 মাস আগে একবার আমাকে কন্ট্যাক্ট করেছিল, তখন ওর সাথে আমার কথা হয়েছিল। আর আমার খুব ভাল লাগছে এটা তোমাদের সাথে শেয়ার করে, যে মেয়েটাকে আমি যেটা বলেছিলাম সেটা ও কোথাও না কোথাও শুনেছে আর ঠিক সেটাই করেছে যেটা আমি ওকে সাজেস্ট করেছিলাম। আর ও রিসেন্টলি আমাকে কল করে এটাই বলল যে দাদা এখন বেটার আছি। তো নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে, বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা মন দিয়ে শোনো। কেন এই গল্পটা সত্যি শুধু এই মেয়েটার না, তোমাদের মতন অনেকজন এমন আছে যাদের এই গল্পটা তারা কোথাও না কোথাও রিলেট করতে পারবে, কানেক্ট করতে পারবে। তো এই গল্পটা এন্ড অবধি শোনো আর নিজের মতামত অবশ্যই আমার সাথে শেয়ার করো। এবং আর একটা ছোট্ট রিকোয়েস্ট করবো তোমাদের সামনে, যারা যারা আমার চ্যানেলের সাথে সুমন্তকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এতে আমি অনেক মোটিভেশন পাবো। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। একটা ব্যাপার কি জানো তো, আমরা বেশিরভাগ মানুষরাই একা থাকতে ভয় পাই। একা হয়ে গেলে কি করব? একটা মানুষ আমার জীবনে আছে, সে যেমনই হোক অন্তত তার সাথে একটু সময় তো কাটাতে পারি, তাকে দুটো কথা তো বলতে পারি, তার সাথে একটু ঘুরতে তো যেতে পারি। চলছে তো জীবনটা, একদম একা তো নই, কেউ তো আছে। আর এই জিনিসটা না আমাদের ভেতর থেকে আস্তে আস্তে আমাদের শেষ করে দেয়, আমাদের হ্যান্ডিক্যাপ করে দেয়। বুঝতে পারছি আমি, মানে এরকম হয়, কি করা যাবে তুমি বলো? যদি আমরা সবাই একা, দিনের শেষে আমরা সবাই একা, কিন্তু সবকিছু জানা সত্ত্বেও আমরা চাই কারোর সাথে সময় কাটাতে, একটা কম্প্যানিয়নশিপ আমরা চাই, একটা পার্টনার আমরা চাই যে একটু হলেও আমাদের কথা শুনবে, লাইফে একটু মোটিভেশন থাকবে, এটা আমরা সবাই চাই। আর এতে কিছু খারাপ তো কিছুই নয়, কি করবে, সবাই ভালোবাসা চায়। এত লোকের সাথে আমার কথা হয়, আমি দেখি যে সবাই কোথাও না এই মনের ব্যাপারটা, এই ভালোবাসার জায়গায় না কোথাও না কোথাও তারা অনেক ভেঙে পড়েছে, অনেকজন ডিপ্রেশনে চলে গেছে। টাকা পয়সা সব কিছুই আছে, ভালো ক্যারিয়ার, এভরিথিং, বাট লোনলিনেস, এই লোনলিনেসটা খুব কষ্টকর। এই মেয়েটি বেশ ভালো জায়গায় চাকরি করে, সত্যি বলছি, মানে যাই না এটা বলা মানে অ্যাজ কোনো দরকার নেই, বাট আমি সেটাই দেখছিলাম যে মেয়েটা দেখতে বেশ খুব সুন্দর, কিন্তু মেয়েটা
আর যার সাথেও প্রেমে পড়েছে, কি বলবো, মানে সেটা মানে আমি কাউকে জাজ করতে চাই না, কিন্তু যেহেতু আমি গল্পটা শুনেছি আর তারপরে আমি যেহেতু ছেলেটাকে দেখেছি, মানে আমাকে ছবি ওই করেছিল, তাই ভাবছিলাম যে দেখেই বোঝা যাচ্ছে যে ছেলেটা একটু অন্যরকম। বাট যাই হোক, কাউকে এভাবে জাজ করা উচিত না, এটা আমার একটা নেগেটিভ পয়েন্ট, আমার মধ্যেও ফল্ট আছে। আমি সাধারণত মানুষকে জাজ করি না, কিন্তু গল্পটা শুনে আমার একটু রাগ উঠছিল অ্যাকচুয়ালি, মানে যেভাবে মেয়েটা আমাকে গল্পটা বলছিল, মানে আগেই আমাকে এই গল্পটাও বলেছিল 8-9 মাস আগে, তখন একটু রাগ উঠছিল। আর আমি খুব রেগে মেগেই মেয়েটাকে বলেছিলাম যে তুমি ইমিডিয়েটলি তোমাকে এই স্টেপটা নিতে হবে। তো যাই হোক, গল্পটা ঠিক এরকমই যে একটা কাপল, মেয়েটা আমাকে কল করেছিল, তো একটা ছেলেকেও ভালোবাসে, ছেলেটাও ভালো চাকরি করে, তো ছেলেটাই ওকে প্রপোজ করেছিল। ও বললো দাদা, ও মানে কি বলবো, অফিস থেকে রাত্রি হলেও ও আমার কাছে আসতো, নিচে বাড়ির নিচে আসতো আমাকে, মানে আমি অফিস থেকে ফিরতাম, ও রাত্রিবেলা আসতো বাইক নিয়ে, মানে একদম ফিল্মি স্টাইলে বাইক নিয়ে আসতো, এসে আমাকে ফোন করতো, আমি নিচে যেতাম, জাস্ট আমাকে 2 মিনিট দেখার জন্য ও আসতো আমার সাথে দেখা করার জন্য। সেই মানুষটাই কিভাবে পাল্টে গেল। বলো দাদা, আমাদের প্রায় 5 বছর সামথিং কিছু বলেছিল, 5 বছরের সম্পর্ক ছিল। এই 5টা বছর মানে ও আমাকে প্রপোজ করার আগেও খুব এফর্ট নিয়েছিল, মানে আমাকে যেটা বললাম যে রাত্রিবেলা আসতো, এসে আমার সাথে দেখা করতো, আমাকে ঘোরাতে নিয়ে যেত, নিজে কাজ ছেড়ে আমার জন্য সময় বার করতো, সবই ঠিক আছে। তারপরে অবভিয়াসলি ও আমাকে প্রপোজ করেছে, আমি ওকে হ্যাঁ বলেছি, আস্তে আস্তে জিনিসগুলো পাল্টাতে লাগলো, কিন্তু আমি কিন্তু পাল্টাইনি দাদা, আমার কিন্তু ওর প্রতি ভালোবাসা আরো বেড়ে গেল। আমি ওকে সত্যি খুব ভালোবেসেছি। এই কথাটা আমাকে বলছে আজ থেকে 8-9 মাস আগে, যখন ও প্রথমবার আমাকে কন্ট্যাক্ট করেছিল। সেটা ওকে সত্যি অনেক ভালোবেসেছি, ওকে সত্যি খুব ভালোবাসি, কিন্তু ও এখন মানে এত মানে অদ্ভুত টাইপের একটা ব্যবহার করছে, সারাক্ষণ বিজি, ফোন করার আমার কাছে মানে ওর কাছে সময় নেই, দেখা করারও সময় নেই, ও নাকি ক্যারিয়ারে খুব বিজি, অনেক চাপ হলেও একটা জিনিস মনে রাখবে, মানে এই কথাটা আমি মাঝখানে বলছি, তার কারণ হচ্ছে যে দেখবে, যদি কেউ তোমাকে ভালোবাসে না, তার কাছে তোমার জন্য 24 ঘন্টায় সময় ও বার ঠিক করে নেবেই। এটাই ভালোবাসা। আমি যদি কাউকে ভালোবাসি, আমার কাছে তার জন্য সময় থাকবেই, দিনে অন্তত 1 ঘন্টা আমার কাছে ওর জন্য থাকবেই, বিকজ ও আমার প্রায়োরিটি। আমি সে মানুষটাকে ভালোবাসি, আমার কাছে তার জন্য সময় থাকবে। ভালোবাসা না থাকলে এই সময়টা থাকে না, তখন অনেক অজুহাত আর এক্সকিউজেস চলে আসে। তো মেয়েটা বলছে আস্তে আস্তে তো ফোন করা কমিয়ে দিল, দেখা করা কমিয়ে দিল, মেসেজ করা সবই মেনে নিলাম। বলে দাদা, একদিন খুব খারাপ লেগেছে, ও সকাল থেকে কিছু খায়নি। আমি নিজের কাজ ছেড়ে সকালবেলা রান্না করে অফিসে গিয়ে, অফিসে বাহানা দিয়ে লাঞ্চ টাইমে, যেহেতু ওর অফিস আমার অফিস থেকে খুব একটা বেশি দূরেও নয়, আমি নিজে বাইক ভাড়া করে আমি ওর অফিসে ওখানে গেলাম, ওকে ফোন করলাম, নিচে এলো। ওর সেদিন প্রেজেন্টেশন ছিল, ওর কাছে সেদিন কোনো কারণে খাওয়া টাওয়া নিয়ে যায়নি, চাপ ছিল ওর। আমি রান্না করে নিয়ে গেছি, ওকে বললাম যে আয় নিচে, ওদের নিচে একটা ক্যান্টিন এরিয়া আছে, আমি বললাম যে আয় নিচে বসে তাহলে একসাথে লাঞ্চ করি। খাবারটা নিয়ে গেল। দাদা, আমি খাবারটা নিয়ে গেছি, ও খেয়ে আমাকে প্রথমটা মুখে দিয়েই বললো যে আমার এত খিদে পেয়েছে, আর তুই এরকম খাবার এনেছে। বলো কেন, কি হয়েছে? বলছে একদম খাবারে নুন নেই রে, নুনটা দেখে দিবি তো, 1 গাদা চিনি দিয়ে রেখেছিস। মেয়েটা যখন এই কথাটা বলছিল প্রায় কাঁদো হয়ে, আমি এটা বুঝতে পারি, আমি এটা কোথাও না কোথাও আই ক্যান রিলেট টু ইট, রিলেট করা যায়। তো মেয়েটা বলছিল যে একদম মানে এতটা যে আমি নিয়ে এলাম, এফর্ট দিলাম,
সেটা ওর কাছে কিছুই না। খাবারের নুনটা একটু কম হয়েছে, চিনিটা বেশি, সেটা ওর গায়ে লেগে গেছে। হ্যাঁ, বললো পরে আমাকে, ও রাতে ফোন করে বলেছে, দেখ তুই তো আমার আপন, তোকে বলবো না তো কাকে বলবো, আমার তখন খুব খিদে পেয়েছিল, এটা। মেয়েটা বলে, দাদা সব কিছুই মেনে নিচ্ছিলাম, সব কিছুই মেনে নিয়েছি। বললো কি, একদিন ওর মা আমার জন্য পায়েস পাঠিয়েছে, আমার বার্থডে ছিল বলে। ও মা আমার জন্য, পর মা যেহেতু ওকে চেনে, জানে যে এদের মধ্যে রিলেশনশিপ চলছে, তো ও পায়েস পাঠিয়েছিল। তো বাড়িতে এসছে, তো মানে এসে আমাকে বলছে, এনে তোর জন্য পায়েস। তো মেয়েটা খুব খুশি হয়ে গেছে। মেয়েটা বলছে যে তুই বানিয়েছিস? মেয়েটা ভাবলো যে হয়তো আমার জন্য বার্থডেতে বানিয়েছে। সেটা বলছে, মানে বললো, সেটা তো মুখ বেঁকিয়ে আমাকে বললো যে আমার কাছে এত সময় নেই রে, এত কিছু আমি পারবো না। তাহলে আমার জন্মদিনের দিন আমাকে এইভাবে বলছে। যাই হোক, এরকম প্রচুর ঘটনা মেয়েটা আমাকে বলছিল, প্রচুর ইনসিডেন্টস আমাকে বলছিল। আরও কিছু জিনিস পার্সোনাল ব্যাপার সেগুলো বলেছে, যেখানে আমার অনেকটা মনে হয়েছে যে কোথাও না কোথাও ভালোবাসাটা নেই, খালি ইউজ করা হচ্ছে। এটা আমি অত ডিটেলে বলবো না, আশা করছি তোমরা একটু হয়তো বুঝতে পারবে। কোথাও না কোথাও ওর গল্পতে এই জিনিসটা বোঝা যাচ্ছিল যে ছেলেটা কোথাও না কোথাও হয়তো মেয়েটাকে ইউজও করছে। ওর দরকার তাই ওকে ডাকছে, যখন দরকার তখন ডাকছে, আদারওয়াইজ ওর সাথে কোনো কথাবার্তা কিছুই না। তো এমন ক্ষেত্রে মেয়েটাকে এটাই সাজেস্ট করেছিলাম যে তোমাকে এখান থেকে বেরোতে হবে। ও বলছে, দাদা আমি বেরোতে পারছি না, আমি কি করব? ও যখন আমার সাথে ভালো করে কথা বলে না, আমি মায়ায় পড়ে যাই, মানে ওকে আমি না করতে পারি না কোনো জিনিসে। ও যখন এসে আমাকে বলে, আচ্ছা সরি, আয় না, চল না, আমি না কিছুতেই না করতে পারি না। আমি বললাম, তুমি আমাকে একটা কথা বলো তো, এই ছেলেটার সাথে কি তোমার ভবিষ্যৎ আছে? তোমার মনে হয় যে তুমি এই ছেলেটার সাথে সারা জীবন খুশি থাকবে? আমরা কেন কারোর সাথে বিয়ে করি বা কাউকে অ্যাজ এ পার্টনার নিজের লাইফে আনি? কেন তাদের সাথে, দেখো প্রত্যেকটা রিলেশনশিপেই ঝগড়া হয়, প্রবলেমস আসে, কিন্তু এই জায়গাটা টক্সিক হয়ে যাচ্ছে। মানে সে তো আমাকে কোনো মতেই আমাকে ইম্পর্টেন্স দিচ্ছে না, তার খালি যখন প্রয়োজন হচ্ছে সে আমাকে ডাকছে, সে আমার সাথে আছে, তারপরে সম্পূর্ণ গায়াব, কোনো পাত্তা নেই, কোনো মেসেজ নেই, কিছু নেই। তো মেয়েটা আমাকে বলছে, দাদা আমি কি করবো, মানে আমি কি করে এটার থেকে বেরোবো? আমি বললাম, তোমাকে যদি রোজ কেউ ডাকে আর ডেকে তোমাকে বলে, আসো তোকে আমি ছুরি মারবো, তুমি কি যাবে? তুমি যাবে না। তো এটাও তো ঠিক ওরকমই, ও এভরি ডে তোমার মনের ভেতরে আঘাত করছে, তোমাকে ওর সাথে কথা বলে উইথ রেসপেক্ট, কোনো ঝগড়াঝাটি করার দরকার নেই, কথা বলে বলো যে এটাকে এবার এটা নিয়ে ভাবতে হবে। কেন আমি তোমাকে এটা বলে দিতে পারি যে ওর কিন্তু তোমার প্রতি ভালোবাসা নেই নেই নেই। তোমার ভালোবাসা চাই মানছি, আমি তোমাকে এটা বলছি না তুমি ওকে ভালোবেসো না, ভালোবাসাটা নিজের জায়গায়, কিন্তু সেলফ রেসপেক্টটা এখানে মেনটেন করতে হবে। তুমি যদি নিজের জন্য না দাঁড়াও, আমি সবসময় একটা জিনিস কি বলি জানো তো, ভগবান ওই যে উপরে যিনি বসে আছেন উনি হাতটা তোমার এরকম ভাবে রেখেছে, উনি নিজের হাতটা এরকম রেখেছে, কিন্তু তোমাকে ওখান থেকে উঠে এসে হাতটা তোমাকে ধরতে হবে। আমি এমনি করে বসে আছি, কান্নাকাটি করছি যে আমার জীবন খারাপ, আমার সাথে এরকমই হচ্ছে, কেউ বোঝে না, আমি কষ্ট পাচ্ছি, কোনো লাভ হবে না। তোমাকে উঠতে হবে, তোমাকে উঠে দাঁড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসতে হবে, তবে গিয়ে ওই যে উপরে যিনি বসে আছেন উনি তোমাকে বাকিটা উনি করে দেবেন। কিন্তু আগে তোমাকে নিজেকে রেসপেক্ট দিতে হবে, বিকজ এই শরীর, আমি আগেও বলেছি, এই শরীর, এই আত্মা, এটা উনি তোমাকে দিয়েছেন। তুমি যদি নিজের আত্মা, নিজের সেলফ রেসপেক্টটা না বোঝো, নিজেকে রেসপেক্ট যদি না দাও, উনি কিছু করতে পারবেন না। তুমি সারা জীবন কাঁদতে থাকো, কারোর কিছু যায় আসে না। আলটিমেটলি ইটস ইয়োর লাইফ, এটা তোমার জীবন, আর তুমি তোমার জীবনটাকে নিজে নষ্ট করছো, এতে কারোর কিছু যায় আসে না, আর কারোর কোনো ফার্কও পড়বে না। যে মানুষটা তোমাকে কষ্ট দিয়েছে সে দিয়ে যাবে, তুমি এইভাবেই এগোতে থাকবে, আর একদিন জীবনটা শেষ হয়ে যাবে। এটাই রিয়ালিটি। সময় থাকতে তোমাকে বুঝতে হবে যে কোথায় আমি লাইনটা ড্র করব। এই কথাগুলোই ওর সাথে আমার হয়েছিল। রিসেন্টলি মেয়েটা আমাকে ফোন করে বলছে যে দাদা থ্যাংক ইউ, তোমাকে থ্যাংক ইউ বলার জন্য ফোন করেছি, তার কারণ আমি এবার এটার থেকে বেরিয়ে এসেছি। আমি বললাম কেন, কি হয়েছিল? তখন ও বললো যে দাদা একটা ঘটনায় ওর সাথে, মানে একটা ইনসিডেন্ট ঘটেছে, ওর সাথে তর্কাতর্কি হচ্ছিল,
অনেক ঝামেলা লেগেছে ওর সাথে। আমি একটু খোলাখুলি কথা বলছিলাম ভবিষ্যৎ নিয়ে, ফিউচার নিয়ে। ও কখনোই এরকম করে না, কিন্তু সেদিন রাগের মাথায় ও জাস্ট আমাকে এমনি করে ধাক্কা দিয়ে দিয়েছে, জাস্ট একটা করে ধাক্কা। তারপরে আমাকে সরি সব কিছুই বলেছে, কিন্তু এই ধাক্কাটা না ও আমাকে দেয়নি, ও আমার ভেতরে আমার মনটাকে ধাক্কা দিয়েছে দাদা। কখনোই আমার উপরে হাত তোলেনি। ওই যে ধাক্কাটা আমাকে দিয়েছে না দাদা, সত্যি আমার তোমার কথা মনে পড়ছিল, তুমি আমাকে যেটা বলেছিলে যে একদিন ও তোমাকে লাথি মারবে। লাথি তো মারেনি, ধাক্কাটা মেরেছে। আমি বাড়িতে এসেছি, ও আমাকে অনেক সরি অনেক কিছু বলেছে। আমি কিচ্ছু, যেরকম তুমি আমাকে বলেছিলে, কোনো ঝগড়াঝাটি কিচ্ছু না, আমি কিচ্ছু করিনি। আমি জাস্ট ওকে রাত্রেবেলা ব্লক করে দিয়েছি সব জায়গা থেকে। খুব কষ্ট হয়েছে বলে দাদা, আমার এত কষ্ট হয়েছে, মনে হচ্ছে বারবার ব্লকটা খুলে দিই। আমি খুব কেঁদেছি। আমার শরীর খারাপ হয়ে গেছে ওকে ব্লক করতে। আমি ওকে সত্যি খুব ভালোবেসেছিলাম দাদা, কিন্তু ওই যে হাতটাও তুলে দিয়েছে না, ওই যে ধাক্কাটাও মেরে দিয়েছে, এই ধাক্কাটা খুব জোরে লেগেছে আমার। কত রকমের রিলেশনশিপ হয়, তাই না? আমরা রিলেশনশিপে একে অপরের উপরে হাত তুলে ফেলি। তো খারাপ লাগে না যে এই মানুষটা আমাকে ভালোবাসতো, এই মানুষটা আমাকে এত কথা বলেছে, সেই মানুষটা আজ আমার সাথে এরকম ব্যবহার করছে। এটা খুব খারাপ তো লাগে, মেনে নেওয়া যায় না, একসেপ্ট করতে পারি না আমরা। কিন্তু কি করবে বলো, আমাদের পাস্টের অনেক কর্ম থাকে, কিছু করার নেই। কিন্তু তোমাকে নিজের কর্মের উপরে ফোকাস করতে হবে, এখন প্রেজেন্ট কর্মতে ফোকাস করতে হবে। তুমি পাস্টে কি করেছো, কোনটা তোমার শাস্তি, কোনটা তোমার কার্মিক রিলেশনশিপ, এত ভেবে লাভ নেই। একটা মানুষ যে কন্টিনিউয়াস আমাকে টর্চার করছে নিজের কথায়, নিজের ব্যবহার দিয়ে, সেই মানুষটাকে ছেড়ে দেওয়াটাই ভালো। বলে আমার খুব কষ্ট হয়েছে, কিন্তু আমি তাকে ছেড়ে দিয়েছি। আমি ওর সাথে আর কথা, তারপর আমার বাড়িতেও এসছে, আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, আমি ওর সাথে কথা বলেছি, কিন্তু আমি বলেছি আমি আর আসতে পারবো না, দাদা। আজকে তোমাকে আমি এই জন্যই কলটা করছি, তার কারণ হচ্ছে যে প্রায় এই অনেক মাসই হয়ে গেল, 2-3 মাস আমি বেরিয়ে গেছি এটার থেকে। কষ্ট হচ্ছিল, কিন্তু ইতিমধ্যেই আমার জীবনে আরেকজন আসে। আর আমার এটাই বিশ্বাস, বলে তোমার অনেক ভিডিওস দেখি, আর তুমি অনেক ভিডিওসে এই কথাটা বলো যে অনেক সময় ওই উপরে যিনি বসে আছেন উনি একটা রূপ ধারণ করে তোমার জীবনে আসবে তোমাকে বাঁচাতে। ঠিক তাই হয়েছে, একটা মানুষ আমার জীবনে এসছে। আমি জানি না এটা ভালোবাসা কি না, আগে কি হবে আমি কিচ্ছু জানি না, কিন্তু ভালো লাগে ওর সাথে কথা বলতে। ওর সাথে থেকে অনেকটা আমার কষ্ট হালকা হয়েছে, অনেকটা আমি এটা থেকে বেরিয়ে এসেছি, মুভ অন করেছি। তো ভালোই আছে এখন রিলেশনশিপ। এখন আমি জানি না যে ওর সাথে আমার আগে কিছু হবে কিনা, বা আমি ওকে ভালোবাসি কিনা জানি না, বাট অ্যাজ এ ফ্রেন্ড মানে আমার ওকে ভালো লাগে। আর ও আমাকে অজান্তেই, মানে ও তো জানে না আমার এরকম একটা পাস্ট হয়েছে, কিন্তু অজান্তেই ও আমাকে সত্যি অনেক হেল্প করেছে। ও খুব ফানি, ওর সাথে খুব হাসাহাসি হয়, সারা দিনটা হাসাহাসি করতেই কেটে যায়। কাজও করি ওর সাথে, আড্ডাও দিই, ভালো লাগে। সিম্পল লাইফ, খুব একটা কিছু আশা করছি না, যা উপরে যিনি বসে আছেন উনি যা দেবেন সেটাই। তো হ্যাপি এন্ডিং, বেশ ভালো। আমি ওকে বললাম কংগ্রাচুলেশনস, ভালো, তোমার লাইফ একটা নতুন স্টার্ট হয়েছে, নতুন বিগিনিং হয়েছে। তো আরও বলে দাদা, নিজের লাস্ট রিলেশনশিপ থেকে অনেক কিছু শিখেছি, আমি মানুষ হিসেবে অনেক পাল্টে গেছি। তো বেশ এখন ভালো লাগছে, তাই ভাবলাম যে তোমার সাথে গল্পটা শেয়ার করি, যেহেতু তুমি আমার আগেরটাও জানো, তাই আজকে শেয়ার করছি। তো যাই হোক,
তো এটাই বলবো যে তুমি যদি এই মুহূর্তে কোনো কার্মিক রিলেশনশিপে থেকে থাকো, টক্সিক রিলেশনশিপে থেকে থাকো, তাহলে তোমাকে একটু ভাবতে হবে, যতই কষ্ট হোক তোমাকে একটু ভাবতে হবে। তুমি যদি নিজের জন্য না লড়ো, তুমি যদি নিজের জন্য না দাঁড়াতে পারো, তাহলে কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কেউ না। আশা করছি গল্পটি তোমাদের ভালো লেগেছে, ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, কমেন্ট করে নিজের মতামত অবশ্যই রেখো। আমি সবারই কমেন্ট পড়ি, সবসময় রিপ্লাই করে ওঠা হয় না। আর পারলে আমার চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো।